দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শুরুতেই জানিয়ে দেব হলো আকাশ সীমা লঙ্ঘন ও লেবাননে ইসরায়েলি হামলা ঘিরে অনিশ্চয়তায় যুদ্ধবিরতি। চুক্তি না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরে থাকবে মার্কিন রণতরী, বললেন ট্রাম্প। ইসরায়েলি হামলায় একদিনে ২৫০-র বেশি প্রাণহানির ঘটনায় লেবাননে শোক। ইরানের কাছ থেকে শক্তি বা চুক্তির মাধ্যমে চাওয়া পূরণের ঘোষণা নেতানিয়াহুর। मेरे साथ बोलिए, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণায় তৃণমূল কংগ্রেসকে নরেন্দ্র মোদীর হুঁশিয়ারি। রাজ্যের সরকার পরিবর্তনে আত্মবিশ্বাসী তার দল। আসামের ১২৬ আসনে চলছে ভোট গ্রহণ। শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির একদিনের মাথায় তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তেহরানের অভিযোগ, প্রথম দিনেই লেবাননে হামলা, ইরানের আকাশসীমা লঙ্ঘন সহ ৩টি শর্ত ভেঙেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে আলোচনা অর্থহীন। লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়, তেল আবিবের সুরে একই কথা বলছে ওয়াশিংটন। আলোচনা ভেস্তে দিলে ভুল করবে তেহরান, দিয়েছে এই সতর্কবার্তা। পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরেই থাকবে রণতরী সহ মার্কিন বহর, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। টানা প্রায় ৪০ দিনের উত্তেজনার পর অবশেষে ২ সপ্তাহের যুদ্ধবিরতি। সব ঠিক থাকলে ইসলামাবাদে শনিবার সকালে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরানের শীর্ষ আলোচক পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু একেবারেই মসৃণ নয় শান্তি আলোচনার পথ। রয়েছে কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জ। দুই প্রতিপক্ষ এক টেবিলে বসার আগেই লেবাননে হামলা ঘিরে তৈরি হয়েছে বিবাদ। ইরানের প্রস্তাবিত ১০ দফার অন্যতম শর্ত ছিল মিত্রদের ওপর হামলা বন্ধ, কিন্তু বাস্তবে তা হয়নি। উল্টো লেবাননে ইসরায়েলের এ যাবৎকালের ভয়াবহতম হামলার পর জটিল রূপ নিয়েছে পরিস্থিতি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, যুদ্ধবিরতির আওতাভুক্ত নয় লেবানন। তেল আবিবের পক্ষে সাফাই গাইছে যুক্তরাষ্ট্র। দাবি, লেবাননের বিষয়ে কোনো অঙ্গীকার করেনি তারা। এ নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে বলে স্বীকার করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। লেবানন ইস্যুতে শান্তি আলোচনা ভেস্তে দেয়া ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ইরানিরা ভেবেছিল লেবানন যুদ্ধবিরতির আওতাভুক্ত, কিন্তু তা হয়নি। আমরা কখনোই এমন অঙ্গীকার করিনি। ইরানকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে, নয়তো যুদ্ধে ফেরার মতো অনেক অপশন আছে প্রেসিডেন্ট ট্রাম্পের। ইরানকে গুরুত্বের সাথে আলোচনার টেবিলে বসতে আহ্বান জানাচ্ছি, নয়তো ভয়াবহ পরিণাম ভোগ করবে। আরও এক ধাপ এগিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরেই থাকবে মার্কিন সেনারা। বিধ্বস্ত শত্রুপক্ষকে দমনে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী, সামরিক সদস্য, অস্ত্র সরঞ্জাম যা যা প্রয়োজন বহাল থাকবে সবই। চুক্তি না হলে যে কোনো সময়ের চেয়ে বিধ্বংসী হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। ইরানের অভিযোগ, দেশটির আকাশসীমায় ড্রোন প্রবেশ সহ এরই মধ্যে ৩ দফায় লঙ্ঘন হয়েছে যুদ্ধবিরতি। এমন পরিস্থিতিতে আলোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে তারা যুদ্ধবিরতি চায় নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়। এমন পরিস্থিতিতে আলোচনার টেবিলের সমাধান না এলে নতুন করে সংঘাতের শঙ্কা বিশ্লেষকদের। সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ডরথি দাস্টিন, যমুনা নিউজ।
পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোখাদামের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট ডিলেটকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় বৃহস্পতিবার রাতে ইসলামাবাদ পৌঁছাবেন ইরানের প্রতিনিধি। নিজের এক্স অ্যাকাউন্ট থেকে এমন খবর দিয়েছিলেন রেজা আমিরি। জানান, তেহরানের 10 দফা নিয়ে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে ইসলামাবাদ যাচ্ছেন আলোচকরা। কিন্তু কিছুক্ষণ পর পোস্টে ডিলেট করে দেন তিনি। পোস্ট মুছে দেওয়ার পক্ষে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যাও দেননি। মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবাননে 100 দফায় আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল, যা দেশটিতে তেল আবিবে চালানো স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা। এখন পর্যন্ত প্রাণ গেছে 254 জনের, আহতের সংখ্যাও প্রায় 2500। শুধু রাজধানী বৈরুতেই নিহত হয়েছেন 92 জন। যুদ্ধবিরতির কারণে ইসরায়েলে হামলা স্থগিত করেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, কিন্তু শর্ত মানেনি তেল আবিব। মুহুর্মুহু মিসাইল হামলায় মুহূর্তে ধসে পড়ল গোটা ভবন। ধ্বংসাবশেষ উড়ে পড়তে দেখা গেছে কয়েকশো মিটার দূর পর্যন্ত। বুধবার লেবাননে এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশ জুড়ে একযোগে চালানো হয় সারপ্রাইজ অ্যাটাক। মাত্র 10 মিনিটের ব্যবধানে 100 দফা হামলায় কাঁপে বিভিন্ন প্রান্ত। বরাবরের মতোই তেল আবিবের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে অভিযান। আইডিএফ লেবানন জুড়ে আকস্মিক হামলায় হিজবুল্লাহর সদর দফতরগুলোকে টার্গেট করেছে। পেজার অভিযানের পর এটি হিজবুল্লাহর উপর সবচেয়ে বড় ও সুসংহত আঘাত। হিজবুল্লাহর সক্ষমতা কমাতে আইডিএফ জোরালো অভিযান অব্যাহত রেখেছে। রাজধানী বৈরুত সহ হামলার শিকার হয় নাবাতিয়ে, বালবেক, আলী, টায়ার, সিদন ও হেরমেল। বেকাভেলি ও দক্ষিণাঞ্চলেও বিভিন্ন অঞ্চলেও করা হয় বোমাবর্ষণ। হিজবুল্লাহর বহু কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করেছে তেল আবিব। লেবাননের বেশ কিছু এলাকাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। উদ্দেশ্য হিজবুল্লাহকে দখল নিতে না দেয়া। লাইতানি এলাকার দক্ষিণাংশ লেবানন থেকে বিচ্ছিন্ন। সেখানকার বাসিন্দাদের সরিয়েছে তাদের নিরাপত্তার জন্য। আমরা অবিরাম গোলাবর্ষণের মাধ্যমে অঞ্চলটিকে নিরস্ত্র রাখতে কাজ করে যাচ্ছি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হলে চুক্তির প্রতি সম্মান দেখিয়ে হামলা বন্ধ করেছিল হিজবুল্লাহ, অথচ তা মানেনি তেল আবিব। এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ, ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত পাল্টা জবাব চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। 2024 সালে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বশেষ এমন বড় পরিসরে হামলা চালিয়েছিল আইডিএফ। যোদ্ধাদের কমিউনিকেশন ডিভাইস পেজারে ম্যালফাংশন ঘটিয়ে করানো হয় একাধারে বিস্ফোরণ, যাতে একযোগে অসংখ্য হিজবুল্লাহ সদস্য হতাহত হয়। গেল 1 মাসে লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1,500-এ। অনিক রহমান, যমুনা নিউজ। যে কোনো মুহূর্তে আবারও হামলার জন্য প্রস্তুত ইসরায়েল। আঙুল ট্রিগারেই রয়েছে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার সংবাদ সম্মেলনে বলেন, আরও কিছু লক্ষ্য অর্জন বাকি। এর মধ্যে রয়েছে ইরান থেকে ইউরেনিয়ামের মজুদ পুরোপুরি সরানো। সেটি চুক্তি অথবা শক্তি প্রয়োগের মাধ্যমে হতে হবে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধবিরতির অর্থ এই নয় যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ। ইসলামাবাদের আলোচনায় ইরান যে কোনো সময়ের তুলনায় দুর্বল প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হবে বলেও দাবি করেন তিনি। আমাদের পূরণের জন্য আরো লক্ষ্য রয়েছে, হয় চুক্তির মাধ্যমে নয়তো শক্তি প্রয়োগের মাধ্যমে সেগুলো অর্জন করব। যে কোনো মুহূর্তে লড়াইয়ে ফেরার জন্য প্রস্তুত আছি। আমাদের আঙুল ট্রিগারেই রয়েছে। ইসরায়েলের সাথে সমন্বয়ের মাধ্যমেই যুদ্ধবিরতি হয়েছে। বলতে চাই, এটা আমাদের অভিযানের শেষ নয়, বরং চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে বিরতি। প্রকাশ্যে ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দিলেও আদতে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আলোচনার সাথে যুক্ত কয়েকজনের বরাতে সংবাদ মাধ্যমটি দাবি করেছে, বেশ কয়েকদিন ধরেই তেহরানকে রাজি করাতে পাকিস্তানকে চাপ দিচ্ছিল ওয়াশিংটন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইরানের রাজনৈতিক নেতৃত্ব সম্প্রতি যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক হলেও আইআরজিসির অনুমোদন না পাওয়ায় নিতে পারছিল না চূড়ান্ত সিদ্ধান্ত। প্রকাশ্যে ইরানকে নরক বানানোর হুমকি দিয়েছেন বেশ কয়েকবার। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগেও হরমুজ প্রণালী না খুলে দিলে দেশটির পুরো সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মার্কিন হামলায় নতজানু হয়ে যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে তেহরান, এমন দাবিও করেছে যুক্তরাষ্ট্র।
এমন পরিস্থিতিতে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বলছে, প্রকাশ্যে হুমকি ধামকি দিলেও গোপনে যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতির জন্য বেশি মরিয়া ছিল। আলোচনার সাথে যুক্ত অন্তত 5 কূটনীতিকের বরাতে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, তেলের দামের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন ট্রাম্প। পাশাপাশি শীর্ষ নেতাদের মৃত্যুর পরও ইরানের দৃঢ় নেতৃত্বে বিস্মিত হন তিনি। এমন পরিস্থিতিতে গত 21 মার্চ বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দেওয়ার পর থেকেই যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি। মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান পুরো যুদ্ধ জুড়েই নিরপেক্ষ অবস্থান নেয় মধ্যস্থতাকারী হিসেবে তাদের বেছে নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন সমর্থিত প্রস্তাব তাদের মাধ্যমে পাঠালে তেহরান সেটি বেশি গুরুত্ব দেবে এমন ধারণা ছিল ট্রাম্প প্রশাসনের। চুক্তি সম্পর্কে অবগত সূত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, কয়েকদিন আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে নীতিগতভাবে রাজি হয় ইরানের রাজনৈতিক নেতৃত্ব। তবে বিপ্লবী গার্ড বাহিনী IRGCর চূড়ান্ত সম্মতি না পাওয়ায় তৈরি হয় জটিলতা। অবশেষে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও এখন IRGCর মধ্যে এই ইস্যুতে রয়েছে বিভক্তি। এ কারণে চুক্তি ভেস্তে দিতে উপসাগরীয় দেশগুলোতে বাহিনীর একটি অংশ হামলা চালাতে পারে বলেও শঙ্কা পাকিস্তানের। এছাড়া শর্ত নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক মতবিরোধ থাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়েও রয়েছে সংশয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অস্থায়ী যুদ্ধবিরতির পর রাজধানী তেহরানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমির শেষ বিদায়ে নেমেছিল মানুষের ঢল। এ সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। পুরুষদের পাশাপাশি অংশ নেন বিপুল সংখ্যক নারীও। 2025 সালে IRGCর গোয়েন্দা প্রধানের দায়িত্ব নিয়েছিলেন খাদেমি। এর আগে কয়েক দশক তিনি বাহিনীটির গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ছিল কাজের অভিজ্ঞতা। চলমান যুদ্ধে চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি হামলায় প্রাণ যায় মাজিদ খাদেমির। যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স্ট নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। যুদ্ধবিরতির শর্ত মোতাবেক লেবাননে হামলা বন্ধ না হলে গুরুত্বপূর্ণ নৌপথটি দিয়ে চলাচল করতে পারবে না কোনো জাহাজ, এমন হুঁশিয়ারি তেহরানের। এদিকে সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন এড়িয়ে নৌ চলাচলের সুবিধার্থে হরমুজ প্রণালীতে নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC নৌবাহিনী। বিবৃতিতে হরমুজ পারাপারকারী জাহাজগুলোকে IRGC নৌবাহিনীর সাথে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে বলা হয়। ঘোষিত নতুন রুট অনুযায়ী ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিয়ে পারস্য উপসাগরে ঢোকাই হবে প্রণালীটির প্রবেশপথ, আর পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিয়ে ওমান সাগরের দিক দিয়ে বহির্গমন করতে হবে জাহাজগুলোকে। যে কোনো মূল্যে পরিবর্তন চায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যার ফলাফল দেখা যাবে আসন্ন বিধানসভা নির্বাচনে। এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আসানসোলে নির্বাচনী জনসভায় অংশ নেন মোদী। এ সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগ আনেন তিনি। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতার কারণেই কেন্দ্রের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। बीजेपी एनडीए सरकार ही নির্বাচন সামনে রেখে জমে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এ পরিস্থিতিতে রাজ্যটিতে সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় নির্বাচনী সমাবেশে অংশ নেন তিনি। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সমাবেশে মোদী অভিযোগ করেন টিএমসির নেতৃত্বে রাজ্যের দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক সহিংসতা বেড়েছে। তিনি দাবি করেন কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করছে না রাজ্য প্রশাসন। बंगाल ने हर पार्टी पर विश्वास करके देखा। গত কয়েক দশকে বাংলা প্রতিটি রাজনৈতিক দলকেই বিশ্বাস করেছে। প্রথমে কংগ্রেস, তারপর বামফ্রন্ট এবং পরে তৃণমূল কংগ্রেস। কিন্তু তারা প্রত্যেকেই একই কাজ করেছে। তারা বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের স্বপ্ন এবং তাদের ভবিষ্যৎ ধ্বংস করেছে। আসানসোল ও পশ্চিম বর্ধমানের মানুষ দেখেছেন তৃণমূল কংগ্রেস হাজারো বাধা সৃষ্টি করলেও কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের উন্নয়নে অটল রয়েছে। बंगाल के लोगों को धोखा दिया। এ সময় মোদী অভিযোগ করেন গরিব মানুষের অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। তার ভাষণে উঠে আসে আরজি কর প্রসঙ্গ।
आरजी कार जैसी विपत्स घटनाएं আজিকর মেডিকেল কলেজের মর্মান্তিক ঘটনাগুলো থেকে শুরু করে সন্দেশখালীর পরিস্থিতি দেখুন। তৃণমূল কংগ্রেস বারবার এবং প্রকাশ্যেই ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছে। আজ বাংলার নারীরা নিজেদের নিরাপদ বা সুরক্ষিত মনে করতে পারছে না। অ্যাসিড হামলার ঘটনার সংখ্যায়ও বাংলাদেশের অন্যান্য সব অঞ্চলের চেয়ে এগিয়ে গেছে। বিজেপি একমাত্র দল যারা নারীদের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। महिलाएं खुद को এদিকে মোদির সফরকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে পশ্চিমবঙ্গে। বিশ্লেষকদের মত, নির্বাচনের আগে মোদির এই সফর বিজেপির প্রচারণায় নতুন গতি আনবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আসামে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটাভুটি। রাজ্যের 126 আসনের সবগুলোতেই ভোট গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার। এবারের নির্বাচনে মোট 722 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুর 12টা পর্যন্ত ভোট গ্রহণের হার ছিল প্রায় 40%। আসামে 10 বছর ধরে ক্ষমতায় বিজেপি। রাজ্যটিতে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। দুই দলই স্থানীয় ছোট দলগুলোর সঙ্গে জোট বেঁধে নির্বাচনী লড়াইয়ে নেমেছে। নির্বাচনী প্রচারণার সময় মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন হেমন্ত বিশ্ব শর্মা। 4 মে ফল ঘোষণা করা হবে। ইরান যুদ্ধে বারবার ন্যাটোর কাছে সহায়তা চেয়েও পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতির পর ট্রাম্পের সাথে দেখা করেছেন ন্যাটো প্রধান মার্ক রুটে। বৈঠক শেষে আবারও ন্যাটোর সমালোচনা করে ট্রাম্প জানান, যখন তার ন্যাটোর প্রয়োজন ছিল তখন এই জোট তাকে সহায়তা দেয়নি। ভবিষ্যতে যখন প্রয়োজন পড়বে তখনও দেবে না। এদিকে ন্যাটো মহাসচিব জানান, ট্রাম্প ন্যাটোর মিত্রদের প্রতি খুবই হতাশ। তিনি আরও বলেন, ট্রাম্পের কাছে ইউরোপীয় মিত্রদের সহায়তার কথা তুলে ধরেছেন তিনি। যুদ্ধে বেশিরভাগ দেশই ট্রাম্পকে নিজের দেশের ঘাঁটি, আকাশপথ ও লজিস্টিক্স দিয়ে সহায়তা করেছে। তবে ট্রাম্প ভোট ছেড়ে যাওয়ার কথা বলছেন কিনা এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। ইতিহাস গড়ে পৃথিবীর পথে চন্দ্রাভিযান আর্টেমিস 2 মহাকাশযান ওরিয়ন বর্তমানে পৃথিবী থেকে প্রায় 1,50,000 মাইলেরও কম দূরত্বে অবস্থান করছে 4 নভোচারীকে বহনকারী ক্যাপসুলটি। প্রয়োজনীয় সব দায়িত্ব পালন শেষে মহাকাশ থেকে সরাসরি সংবাদ সম্মেলনে যোগ দেন নভোচারীরা। এ সময় ভিডিও কলে তাদের অভিনন্দন জানাতে যুক্ত হন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুক্রবার সবকিছু অনুকূলে থাকলে ক্যালিফোর্নিয়ার স্যান্টিয়াগো উপকূলে অবতরণ করবেন নভোচারীরা। 56 বছরের রেকর্ড ভেঙে পৃথিবীর পথে ফিরে আসছেন আর্টেমিস 2 মুন মিশনের মহাকাশচারীরা। ফার সাইড অব দ্য মুনের 21% এলাকা পর্যবেক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে চাঁদের কক্ষপথ ছেড়ে বেরিয়ে এসেছে ওরিয়ন ক্যাপসুল। প্রায় শেষের পথে আর্টেমিস 2 এর 10 দিনব্যাপী মিশন। প্রতি মুহূর্তে বাড়তে থাকা গতি নিয়ে মহাকাশযানটি অবস্থান করছে পৃথিবী থেকে প্রায় 1,50,000 মাইলেরও কম দূরত্বে। মূলত চাঁদের ভূতাত্ত্বিক গঠনের পাশাপাশি পানির উৎস পাওয়ার সম্ভাবনায় ছায়াঘেরা মেরু এলাকাগুলো পর্যবেক্ষণ করেছেন মহাকাশচারীদের দলটি। এছাড়াও ওরিয়নের অভ্যন্তরীণ সিস্টেম, ম্যানুয়াল কন্ট্রোলের বিস্তর পর্যবেক্ষণ, মহাকাশের তেজস্ক্রিয়তা সহ অন্যান্য অনাকাঙ্ক্ষিত বিপদ যাচাই ও আর্টেমিস 3 মিশনের পথ সুগম করার মিশন শেষে পৃথিবীতে ফিরছেন তারা। প্রয়োজনীয় দায়িত্ব শেষে বুধবার প্রথমবারের মতো মহাকাশ থেকে সরাসরি সংবাদ সম্মেলনে যোগ দেন 4 নভোচারী। একে একে উত্তর দেন সাংবাদিকদের সব প্রশ্নের। আমি এই অল্প সময়ে গভীর হয়ে যাওয়া আমাদের বন্ধুত্বকে খুব মিস করব। পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে মহাকাশের গভীরে একটি লক্ষ্য পূরণে আমরা যেসব ঝুঁকি নিয়েছি তা আমাদের এই মিশনের প্রাপ্তির তুলনায় খুবই নগণ্য। ভবিষ্যৎ মিশনগুলো নিখুঁতভাবে সফল করতে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা। এরই মাঝে পৃথিবীতে চাঁদের অনেক ছবি ও ভিডিও পাঠিয়েছি আমরা। তবে আসল ও সেরা ছবির গল্পগুলো আমাদের সাথেই ফিরছে পৃথিবীতে। এই স্মৃতিগুলো সারা জীবন আমাদের সঙ্গী হয়ে থাকবে। এ সময় তাদের সাথে কথা বলতে ভিডিও কলে যুক্ত হন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মহাকাশচারীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের সাথে মজার আলাপচারিতায় মাতেন প্রধানমন্ত্রী। সম্প্রতি ওরিয়নে ভাসতে থাকা নিউটেলার বয়মের প্রসঙ্গ টেনে প্যানকেকের সাথে নিউটেলা না মেপল সিরাপ
কোনটি বেশি পছন্দ মহাকাশচারীদের, ঠাট্টার ছলে জানতে চান তিনি। এছাড়াও নভোচারীদের প্রতিদিনের ঘুম ভাঙাতে বাজানো প্লেলিস্টও নিজের মেয়ের জন্য প্রকাশ করার অনুরোধ জানান কার্নি। ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো উপকূলের ল্যান্ডিং জোনে ওরিয়ন ক্যাপসুল অবতরণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে নাসা। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার পূর্বাঞ্চলীয় সময় রাত 8টার কাছাকাছি সমুদ্রে স্প্ল্যাশ ডাউন করবে আর্টেমিস 2 মিশনের ক্রু ও সার্ভিস মডিউল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। টানা 40 দিন বন্ধ রাখার পর মুসলিমদের জন্য খুলে দেওয়া হয়েছে পবিত্র আল আকসা প্রাঙ্গণের মসজিদ। বৃহস্পতিবার ভোরে মুসলিমদের প্রবেশে বিধিনিষেধ তুলে নেয় নেতানিয়াহু প্রশাসন। খুলে দেওয়ার পরেই শত শত ফিলিস্তিনি আল হারাম আল শরীফ মসজিদে প্রবেশ করেন, আদায় করেন ফজরের নামাজ। ইরান যুদ্ধের প্রথম দিনই আল আকসা বন্ধ করে দেয় তেল আবিব। এমনকি ঈদ উল ফিতরের নামাজও আদায় করতে পারেনি ফিলিস্তিনিরা। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় মুসলিম বিশ্ব। গ্র্যাপলার ডিভাইসের মাধ্যমে পাকড়াও করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে একটি গাড়ি। এর মাঝে সাড়া ফেলেছে নাটকীয় এই ঘটনার ভিডিও ফুটেজ। জানা গেছে বুধবার একটি গাড়ি চুরি হয়ে যাওয়া গাড়ির খোঁজ করছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাইওয়ে পেট্রোল পুলিশ। এই সময় এই গাড়িটিকে থামার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করে এবং অত্যন্ত বিপজ্জনক গতিতে তা চালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। দর্শক, যমুনা আইডিয়াসকে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।